ইরানের কথা উঠলেই বেশিরভাগ মানুষ প্রথমে তেল ও গ্যাসের কথা চিন্তা করে, কিন্তু বিশ্বের অনেক মানুষই জানে না ইরানের কাছে শুধু তেল নয়, স্বর্ণের বিশাল বিশাল খনি রয়েছে। সেখান থেকে প্রতি বছর কয়েক টন পরিমাণ স্বর্ণ উত্তোলন করে থাকে। তবে ইরান এসব বিষয়ে অনেক তথ্য প্রকাশ করে না। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে দেশটি তাদের অনেক শিল্প ও খনিজ খাতের বিস্তারিত তথ্য জনসম্মুখে আনে না। এই কারণেই বিশ্বের অনেক মানুষ ইরানের স্বর্ণ সম্পর্কে খুব একটা জানে না। ইরানের বিভিন্ন অঞ্চলে স্বর্ণের খনি রয়েছে। এর মধ্যে সবচেয়ে পরিচিত খনিগুলোর একটি হলো পশ্চিম আজারবাইজান প্রদেশের জারেসুরান স্বর্ণখনি। এটি মধ্যপ্রাচ্যের অন্যতম বড় স্বর্ণখনি হিসেবে পরিচিত। এছাড়া আঘদারে খনি, মুতে খনি এবং সারেগুনি খনিও গুরুত্বপূর্ণ স্বর্ণ উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত। এসব এলাকায় বহু বছর ধরে অনুসন্ধান চালিয়ে এইসব স্বর্ণের খনি শনাক্ত করা হয়েছে। এরপর ধাপে ধাপে সেখানে আধুনিক খনি গড়ে তোলা হয়েছে। প্রথমে ইরানের ভূতত্ত্ববিদ ও খনিজ বিশেষজ্ঞরা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করেন। তারা মাটি, পাথর এবং আশেপাশের এলাকার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেন, যাতে বোঝা যায় কোথায় স্বর্ণের পরিমাণ বেশি রয়েছে। নিশ্চিত হওয়ার পর সেখানে খনি নির্মাণের কাজ শুরু হয়। যদি স্বর্ণ অনেক গভীরে থাকে তাহলে মাটির নিচে সুড়ঙ্গ খনন করে সেখানে পৌঁছানো হয়। আর যদি স্বর্ণ মাটির কাছাকাছি থাকে তাহলে বড় বড় এক্সকাভেটর, ড্রিলিং মেশিন এবং ডাম্প ট্রাক ব্যবহার করে ওপরের মাটি সরিয়ে স্বর্ণযুক্ত পাথর বের করা হয়। অনেক সময় একটা বড় এলাকার পাথর সরানোর জন্য ডায়নামাইট বসানো হয়। ডায়নামাইট বসানোর প্রক্রিয়াটাও খুবই ইন্টারেস্টিং। প্রথমে পাহাড়ি জমির উপর বড় বড় ড্রিল মেশিন দিয়ে মাটির গভীর পর্যন্ত গর্ত করা হয়। একসাথে প্রায় কয়েক হাজার গর্ত করা হয় পুরো এলাকা জুড়ে। এরপর এক বিশেষ ধরনের পাউডার সেই গর্তের ভিতর দিয়ে দেওয়া হয়। এর সাথে ইলেকট্রিক কেবল টেনে দেওয়া হয়। যখনই সুইচ চাপ দেওয়া হয় তখনই পুরো এলাকার পাউডার একসাথে জ্বলে ওঠে। তাতে মাটির নিচে বিশাল বিস্ফোরণ হয় এবং পুরো এলাকার পাথর আলগা হয়ে যায়। এরপর এই স্বর্ণযুক্ত পাথরগুলো বড় বড় ট্রাকে করে প্রক্রিয়াজাতকরণ কারখানায় নিয়ে যাওয়া হয়। সেখানে প্রথমে বিশাল ক্রাশার মেশিন দিয়ে পাথরগুলো ছোট ছোট টুকরো করা হয়। এরপর বল মিল বা অন্যান্য গ্রাইন্ডিং মেশিনের সাহায্যে সেগুলো আরও সূক্ষ্ম গুঁড়োতে পরিণত করা হয়। পাথর যত বেশি গুঁড়ো করা হয়, ভেতরে থাকা স্বর্ণ তত সহজে আলাদা করা সম্ভব হয়। অনবরত ঘুরতে থাকার কারণে ভেতরে থাকা পাথর টুকরো একবারে পাউডার হয়ে যায়। এরপর গুঁড়ো করা পাথরের সঙ্গে পানি এবং কিছু বিশেষ রাসায়নিক মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করা হয়। বিশ্বের অনেক স্বর্ণখনিতে এই কাজে সাধারণত সায়ানাইড দ্রবণ ব্যবহার করা হয়। এই দ্রবণ পাথরের ভেতরে থাকা স্বর্ণকে ধীরে ধীরে গলিয়ে তরলের সঙ্গে মিশিয়ে দেয়। এরপর বিশেষ ফিল্টার, কার্বন ট্যাঙ্ক বা অন্যান্য যন্ত্রের সাহায্যে সেই তরল থেকে স্বর্ণ আলাদা করা হয়। আবার কিছু খনিতে এই তরল কয়েকদিনের জন্য রেখে দেওয়া হয়, কারণ স্বর্ণ খুব ভারী ধাতু হওয়ায় এটি সহজেই নিচে জমে যায়। তারপর নিচে পড়ে থাকা স্বর্ণ আলাদা করা হয়। স্বর্ণ আলাদা হওয়ার পরেও সেটি পুরোপুরি বিশুদ্ধ থাকে না। এতে তখনও রূপা, তামা এবং অন্যান্য খনিজের সামান্য অংশ থেকে যেতে পারে। তাই সেটিকে একটি রিফাইনারিতে পাঠানো হয়। রিফাইনারিতে পৌঁছানোর পর প্রথমে স্বর্ণের নমুনা পরীক্ষা করা হয়। বিশেষ যন্ত্রের সাহায্যে এতে কত শতাংশ স্বর্ণ আছে এবং কি কি ধাতু মিশে রয়েছে তা নির্ণয় করা যায়। এই পরীক্ষার ফলের উপর ভিত্তি করে পরবর্তী ধাপগুলো সম্পন্ন করা হয়। এরপর স্বর্ণকে একটি বিশেষ চুল্লিতে রাখা হয়। এই চুল্লিতে অত্যন্ত উচ্চ তাপমাত্রা তৈরি করা হয়, যা স্বর্ণকে সম্পূর্ণ গলিয়ে তরল অবস্থায় নিয়ে আসে। গলানোর সময় বিশেষ ফ্লাক্স নামে কিছু উপাদান যোগ করা হয়। এগুলোর কাজ হলো স্বর্ণের সঙ্গে মিশে থাকা অন্যান্য ধাতুকে আলাদা করতে সাহায্য করা। গলিত অবস্থায় অন্যান্য ধাতুগুলো উপরে ভেসে ওঠে, যেগুলো সহজেই সরিয়ে ফেলা হয়। পরবর্তীতে পাওয়া যায় বিশুদ্ধ গলিত স্বর্ণ। স্বর্ণ পর্যাপ্ত বিশুদ্ধ হয়ে গেলে সেটিকে গলিত অবস্থাতেই বিশেষ ছাঁচে ঢালা হয়। এই ছাঁচগুলো সাধারণত আয়তাকার হয়, যাতে নির্দিষ্ট ওজন এবং আকারে স্বর্ণের বার তৈরি করা যায়। ছাঁচে ঢালার পর কিছু সময় অপেক্ষা করা হয়, যাতে গলিত স্বর্ণ ধীরে ধীরে ঠান্ডা হয়ে শক্ত হয়ে যায়। এরপর ছাঁচ থেকে শক্ত হয়ে যাওয়া স্বর্ণের বার বের করে আনা হয়। পরবর্তী ধাপে প্রতিটি গোল্ড বার পরিষ্কার করা হয় এবং এর ওজন ও বিশুদ্ধতা আবার পরীক্ষা করা হয়। আধুনিক পরীক্ষাগারে বিশেষ যন্ত্রের মাধ্যমে নিশ্চিত করা হয় যে এতে পুরোপুরি বিশুদ্ধ স্বর্ণ রয়েছে। পরীক্ষায় সবকিছু ঠিকঠাক থাকলে প্রতিটি বারে সাধারণত রিফাইনারির নাম, ওজন, বিশুদ্ধতার মাত্রা, যেমন 99.99% বিশুদ্ধ স্বর্ণ এবং একটি স্বতন্ত্র সিরিয়াল নাম্বার খোদাই করা থাকে। এতে প্রতিটি গোল্ড বার সহজে শনাক্ত করা যায়। সবশেষে গোল্ড বারগুলোকে নিরাপদভাবে প্যাকেজ করা হয় এবং কঠোর নিরাপত্তার মধ্যে সংরক্ষণ করা হয়। সাধারণত এগুলোকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকা ভল্টে রাখা হয়। এসব ভল্টে একাধিক স্তরে নিরাপত্তা ব্যবস্থা থাকে এবং সেখানে প্রবেশের নিয়মও অত্যন্ত কঠোর।
দেশের প্রয়োজন, শিল্প খাতের ব্যবহার, রাষ্ট্রীয় সংরক্ষণ বা বৈধ বাণিজ্যিক কাজে এসব স্বর্ণ পরবর্তীতে ব্যবহার করা হয়। আর এভাবেই ইরান মরুভূমির বালির নিচে লুকিয়ে থাকা স্বর্ণকে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে তাদের ভল্ট পর্যন্ত নিয়ে আসে।